ফেব্রুয়ারি ১ তারিখে নদিয়ার শান্তিপুরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই আশাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে নদিয়ার শান্তিপুর অদ্বৈত চৈতন্য ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। শুক্রবার পরিদর্শনে আসেন রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। গোটা স্টেডিয়াম পরিদর্শন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরপ্রধান সুব্রত ঘোষ সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। যদিও মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়কে আঁটোসাঁটো করতেই এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসনের এই পরিদর্শনে কার্যত গোটা এলাকায় সাজে সাজে রব শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী আসছে বলে ড্রোন উড়িয়ে প্রায় ৮ কিলোমিটার ক্যামেরাবন্দি করা হয়। এছাড়া শহর জুড়ে কতটা নিরাপত্তা জোরদার করা হয় সেই নিয়েও পুরপ্রধান চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার। আমরা এই নিয়ে কথা বলেছিলাম পুরপ্রধান সুব্রত ঘোষের সঙ্গে। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি। সেরামানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। পার্কিং হচ্ছে না, আজকে কথা বলেন। কলেজ মাঠটা আমরা পার্কিংয়ের জন্য উপায় নেই না, দিয়ে উঠতে পারবো না। ওই পেছনে ছবিটা পেয়ে যাবে, বুঝলি তো? আড়াআড়ি এইভাবেই আড়াআড়ি আর একটু করুন। হরাইজন্টাল গেটটা আছে, গেটটা মানে হেলিপ্যাডেরটা কোথায়? এটা না, পাশের এই তো এইটা, ওই পেছনে ছবিটা পেয়ে যাবে, বুঝলি তো? হিসেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং করতে আসবেন এখানে, এটা আমি শান্তিপুরের মানুষের কাছে একটা বাড়তি পাওনা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজ শান্তিপুরে আসবেন, সুতরাং এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন এখান থেকে বেশ কিছু পরিষেবা প্রদানও করবেন। আজকে আমাদের প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা এখানে এসছিলেন, তারা সরজমিনে মাঠটি তদন্ত করলেন এবং ড্রোন দিয়ে সমস্ত তার পুরোটাই ম্যাপ তারা তৈরি করে কিভাবে মানুষগুলো কোন রাস্তা দিয়ে আসবেন, কিভাবে আসবেন, কোন জায়গায় মঞ্চ হবে, তারা পরিদর্শন করে তারা একটা চক আউট করে নিয়ে গেলে পরবর্তী দিনে আবার তারা আসবেন, এসে বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করে যাতে সেই জায়গায় শান্তিপুরের যে সভাটি হবে মাননীয় মুখ্যমন্ত্রীর অদ্বৈত চৈতন্য ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে, সেখানে যাতে আমরা সকলে এসে এবং দিদিমণির সভাকে সাফল্যমণ্ডিত করতে পারি, নতুন কিছু প্রজেক্ট আমরা পেতে পারি, নিশ্চিতভাবে সেটাই আমরা আশা রাখি।